তো আপনারা তো থানায় অভিযোগ করছিলেন, থানায় অভিযোগ করছি। তারপরে কি হয়েছে? থানায় অভিযোগ করার পরে এখন থানা বলতেছে যে দেখতেছি, খুঁজতেছি, পাচ্ছি না। 2 দিন 3 দিন ধরে যাচ্ছি, 4 দিন ধরে যাচ্ছি, পাচ্ছি না। হুম। আমাদের কি করেছে এখন, যাচ্ছে, পাচ্ছে না। আর এদিকে আপনাকে কি কোনো হুমকি টুমকি দেওয়া হয়েছে আপনাদের? আমাকে হুমকি দেওয়া হয়েছে ওর শ্বশুর, ওর যে তুমি বাকালি বাজার গেলে তোমাকে ডাং দিয়ে মারি ফেলবো। এবার তারপরে বলছে যে প্রধান পঞ্চায়েতের বাবারও দম নাই তোমাদের বাড়িতে আসে। কে বলছে এদিকে? সেবিকের শ্বশুর, মিঠুর শ্বশুর বলছে এই কথা। আচ্ছা, তো তো তারপরে এই জিনিসগুলো কি এসপি কে জানাইলেন? তারপরে এগুলো এসপিকে জানার পরে হ্যাঁ। ওর জানাইলাম। হ্যাঁ। জানার পরে তো বলতেছে ঠিক আছে, এখন তো সময় আছে, উঠানোর তো সময় আছে। হুম। হট করে এখন কি বাড়িতে আছে বলে, এখন তো বাড়িতে নেই, দেখা যাচ্ছে না, কি করে বলবো। সে তো খবর আমার কাছে নাই, হুম। তো সময় তো আছে উঠানোর, ওইটাই বলতেছে। কি চান আপনারা, বলে দিতে? হ্যাঁ, এখন বিচার চাই, ন্যায় বিচার চাই। কি নাম আপনার? দীপঙ্কর বসাক। কি নাম? দীপঙ্কর বসাক, বাড়ি? মহানগর জোর পাগলি। আপনার নাম? সকালে বসা। কি হয়েছে, আপনি বারবার কেন ওই এসপি অফিসে আসছেন? এবার আমি মানে ঘটনাটা কি হয়েছিল? থানায় যে ব্যাপারে যাকে নিয়ে এফআইআর করি আর কি, কাকে নিয়ে নাম, অভিযোগ করছিলেন? হ্যাঁ, মিঠু অধিকারী, সে একজন সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ। তো সে আমার সাথে আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় বিয়ে হুম। দিয়ে, আমার সাথে শারীরিক সম্পর্ক করে আর কি। আমার হাজবেন্ড তো বাড়িতে থাকে না, হুম। এবার এখানে থাকে দিনবাজারে, সবজির ব্যবসা করে, দোকান করে। হুম। তো এবার আমার হাজবেন্ড না থাকাতে সে আমার বাড়ি গিয়ে আমাকে হুমকি দেয়, হুম। আমার সাথে শারীরিক সম্পর্ক করে। হুম। এবার আমার হাজবেন্ড যখন এই ব্যাপারগুলো জানতে পারে, হুম। 4-5 তারিখে, হুম। জানার পর তার বাড়িতে জানায়। হুম। জানানোর পরে তার বাড়ি থেকে আবার উল্টো আমাদের বাড়িতে লোক আসে, তার মিঠুর শ্বশুর আর মিঠুর বাবা আর কি। আসার পরে বাড়িতে এসে হুমকি দেয় যে আমার হাজবেন্ডকে যেখানে পাবে সেখানে মেরে দিবে। আর আমি আমার ছেলেকে নিয়ে যখন স্কুলে যাই আর কি, সেখানে গিয়ে হুমকি দেয় মারার। তার কিভাবে হলো, আপনার সম্পর্কটা তৈরি হলো কিভাবে? সম্পর্ক যখন বাড়ি আমাদের, মানে পাড়া প্রতিবেশী তো, আমার বাড়ির পাশেই বাড়ি, হুম। তো সবসময় যাওয়া আসা চলতো। হুম। তো ওখান থেকেই আর কি। কতদিন ধরে আপনার সাথে সম্পর্ক, এই শারীরিক সম্পর্ক কতদিনের? এই 1.5 বছর। 1.5 বছর ধরে শারীরিক সম্পর্ক? তা আপনি তো একজন বিবাহিত, তো আপনি জানেন না এটা কাজটা ঠিক না? হ্যাঁ, জানতাম, যার জন্য আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি। হুম। তার নাম্বার অনেক জায়গা থেকে ব্লক করি, হুম। ফোন থেকে, কল থেকে আর কি, হোয়াটসঅ্যাপ থেকে, সব জায়গা থেকে ব্লক করি। ব্লক করার পর তারপরও আমার বাড়িতে আসে। হুম। আসার পর হুমকি দেয় যে সে সুসাইড করবে, হুম। তার তার দায় আমি, হুম। আমাকে করবে আর কি, এরকম বলে। তারপর সে আমাকে এরপর বলছে, আবার আমি তারপরেও অনেকবার ব্লক করি, সম্পর্ক না রাখতে চাই না। হুম। তারপর আবার হুমকি দেয় বাড়ি এসে, যেহেতু বাড়ি পাশাপাশি। তারপরে আবার বাড়ি এসে আমাকে একটা চিঠিও দেয়, হুম। সেটাও আছে আমার কি কাছে। লেখা ছিল চিঠিতে? যে কথা বলার জন্য বলছিল, হুম। নাম্বার আনব্লক করার জন্য বলছিল, হুম। এটাই দিদি একটা বলছিল। কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনাদের কোনো ঘনিষ্ঠ সম্পর্কের ছবি ভাইরাল করে দেওয়ার কোনো হুমকি দিয়েছিল আপনাকে? হ্যাঁ, দিছিল। বলেছিল? যে এবার কি ছবি আছে ওর কাছে আমি জানি না, কিন্তু আমাকে বলছিল যে এরকম বেশি ইয়ে করলে ছবি ভাইরাল করে দেবে। সেই সুযোগ নিয়ে আপনার সাথে মানে ইয়ে করতে হবে। হ্যাঁ, সে যখন একজন সিভিক আর কি, হুম। তো সবসময় আমাকে বলতো যে আমাকে কিছু করতে পারবি না, আমি যাই করি না কেন তুই কিছু করতে পারবি না। কোথায় ডিউটি করতো, কোন জায়গায় পোস্টিং ছিল? ময়নাগুড়ি থানায়। বলছি যে উনি কি বিবাহিতা, যে আপনার? হ্যাঁ, বিবাহিতা। হ্যাঁ? হ্যাঁ, বিবাহিতা। ওনার স্ত্রী কোথায়? ওনার স্ত্রী বাড়িতে থাকে না, না থাকায় আর কি এরকম। বলছি আজকে তো এসপির সাথে দেখা করলেন, এসপি সাহেব কি বললো আপনাদেরকে? এসপি সাহেবের কাছে তো এর আগেও আসছিলাম, তারপরে কোনো স্টেপ নেওয়া হয়নি। সে এখনো ঘুরে বেড়াচ্ছে। হুম। এবার আজকে যার জন্য আসা, তো স্যারকে বললাম যে